ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর তরফ থেকে দেখো একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশটি কাদের, কিসের জন্য এই নোটিশ, সমস্ত কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো এই নোটিশের বিষয়বস্তু কি, দেখো নোটিফিকেশন ফর স্টুডেন্ট ট্রান্সফার ফর গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সার্ড অনলি। দেখো এই নোটিশটার জন্য কিন্তু অনেক স্টুডেন্টরা বসেছিল যে এই নোটিশটা কবে আসবে। দেখো ফাইনালি তোমাদের নোটিশ কিন্তু চলে এসেছে। আগের বছর তোমরা যারা জেক্সপো এক্সাম দিয়ে একটি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে অ্যাডমিশন নিয়েছিলে এবং এখন তোমরা কিছুদিন আগে এই সেকেন্ড সেম দিলে, তো তোমাদের জন্য কিন্তু মেনলি এই নোটিশটা। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজেই একমাত্র পড়ো পলিটেকনিক ফার্স্ট ইয়ারে, তোমরা কিন্তু একমাত্র এই স্টুডেন্ট ট্রান্সফারের জন্য এলিজিবল। দেখো কোনো স্টুডেন্ট যদি তোমরা প্রাইভেট কলেজে পড়ে থাকো, তোমরা কিন্তু স্টুডেন্ট ট্রান্সফারের জন্য এলিজিবল নয়। দেখো নোটিশে কি বলা হয়েছে দেখে নাও। কারেন্টলি দ্য স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার গোয়িং টু থার্ড সেমিস্টার অফ গভর্নমেন্ট or government sponsored polytechnic may apply for transfer of change of institution to any other government or government sponsored institution only within West Bengal। যে তোমরা এখন যারা এই কিছুদিন আগে সেকেন্ড সেমিস্টার দিলে এবং তোমরা এই থার্ড সেমিস্টারের জন্য অ্যাপিয়ার হলে, তো তোমরা যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে পড়ো, তো তোমরা কিন্তু স্টুডেন্ট ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে ধরো তুমি বাড়ির অনেক দূরে একটা কলেজে পড়ে গেছো, তুমি বাড়ির কাছে কোনো কলেজে আসতে চাইছো, তো তোমাদের জন্য কিন্তু এই নোটিশটা। তো দেখো তোমরা যারা আগের বছর জেক্সপো থ্রু অ্যাডমিশন নিয়েছিলে, তোমরা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। কোনো ভোগলে স্টুডেন্টরা তোমরা যারা আগের বছর অ্যাডমিশন নিয়েছিলে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। দেখো সহজ ভাষায়, তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে এই কেবলমাত্র তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে, তো তোমরা কিন্তু এই কলেজ ট্রান্সফারটা করতে পারবে। এবং তোমরা যারা আগের বছর ভোগলে থ্রু পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলে এবং এখন তোমরা থার্ড ইয়ারে উঠলে, তো তোমরা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে না। তো তোমাদের যাদের যা কোশ্চেন ছিল আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর নেক্সট দেখো, দ্য ট্রান্সফার পোর্টাল উইল বি ওপেন ফ্রম 3rd July 2024 to 11th July 2024 টু একসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাবাভ স্পেসিফাইড স্টুডেন্ট। তো এই পোর্টাল কিন্তু তোমাদের ওপেন করা হবে 3rd জুলাই এবং লাস্ট ডেট কিন্তু 11ই জুলাই। তো এটা কিন্তু তোমাদের স্পষ্ট হয়ে বলা আছে এবং তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এই জিনিসটা ভালোভাবে দেখে নাও। তারপর দেখো যেটা বলা হয়েছে, স্টুডেন্ট উইল হ্যাভ দ্য অপশন টু সাবমিট 2 চয়েসেস। মানে তোমরা যে আগে চয়েস ফিলিং করেছিলে, তোমরা তো আগে যত খুশি তত চয়েস ফিলিং করতে পারতে, কিন্তু এই স্টুডেন্ট ট্রান্সফারে তোমরা যে কোনো 2টো চয়েস করতে পারবে। ঠিক আছে, ইন দ্য পোর্টাল উইথিন দ্য ডিউ ডেট। মানে যে তোমাদের 11ই জুলাই লাস্ট ডেট, 11ই জুলাইয়ের মধ্যে তুমি কিন্তু যে কোনো 2টো চয়েস করতে পারবে বা 2টো কলেজ সাজাতে পারবে। তারপর নেক্সট দেখো, রেজিস্টার স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার of government polytechnic or government sponsored polytechnic of the academic season 2023 to 2024 only may apply online for transfer in the council website sctvsd.wb.gov.in। তো এই যে তোমাদের ওয়েবসাইটে আছে ডিপ্লোমার, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের কলেজ ট্রান্সফার বা স্টুডেন্ট ট্রান্সফারটা কিন্তু হবে। ঠিক আছে, এবং এখানে এটাও বলা আছে যে তোমরা যারা 23-24 সেশনে অ্যাডমিশন নিয়েছিলে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর নেক্সট দেখো, ডিটেলস অফ দ্য ট্রান্সফার পলিসি আর অ্যাজ ফলো। মানে তোমাদের ট্রান্সফারটা কীভাবে হবে তোমরা দেখে নাও। দেখো 1 নম্বর যেটা বলা হয়েছে, দ্য কলেজ ওয়াইজ ভ্যাকান্সি উইল বি ডিসপ্লেড ইন দ্য পোর্টাল ফর ট্রান্সফার অফ স্টুডেন্ট ফর দ্য এন্টায়ার পিরিয়ড অফ টাইম মেনটেন অ্যাবভ। মানে তোমাদের এই যে ট্রান্সফার যখন চলবে, তো তার আগে কিন্তু তোমাদের একটি ভ্যাকান্সি লিস্ট দিতে হবে যে কোন কলেজে কটি সিট আছে, তো তোমরা কিন্তু সেই দেখে ট্রান্সফারটা হতে পারবে। দেখো 2 নম্বর পয়েন্ট যেটা আছে, ট্রান্সফার উইল বি অ্যালাউড এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্ট সিট অনলি। মানে ধরো তুমি একটা কলেজে অ্যাপ্লাই করেছো এবং সেই কলেজে যদি কোনো ভ্যাকান্সি না থেকে থাকে, তাহলে কিন্তু তোমার সেটা আবেদনযোগ্য হবে না। এবং যে কলেজে ভ্যাকান্সি থাকবে তুমি কিন্তু সেই কলেজে একমাত্র আবেদন করতে পারবে। ঠিক আছে, 3 নম্বর তারপর দেখো পয়েন্টে যেটা বলা হয়েছে, while considering the option the allotment will be
মেড অন মেরিট বেসিক। এবং দেখো তোমাদের কোন স্টুডেন্টকে কি প্রেফারেন্স দেওয়া হবে এবং কী হিসেবে মেরিট লিস্ট হবে সেটাও কিন্তু বলা আছে। দেখো এ পয়েন্টে যেটা বলা হয়েছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু স্টুডেন্ট হু ওয়ার অ্যাডমিটেড ফর জেক্সপো। মানে দেখো তোমরা যারা আগের বছর জেক্সপো এক্সাম দিয়েছিলে, তো তোমাদের জন্য কিন্তু একটা প্রেফারেন্স থাকছে ফর জেক্সপো স্টুডেন্ট। দ্য মেরিট উইল বি ড্রন ফ্রম জেক্সপো মার্ক অ্যান্ড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্ক অন 50:50 ওয়েটেজ। মানে তোমরা যে আগেরবারে জেক্সপো এক্সাম দিয়েছিলে সেটার 50 নেওয়া হবে, এবং তুমি ফার্স্ট সেমিস্টারে কত পেয়েছো সেটার 50 নেওয়া হবে, দিয়ে সেটা ওয়েটেজ করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ করা হবে আফটার জেক্সপো স্টুডেন্ট আর এক্সস্টেড। মানে দেখো তোমরা যারা আগের বছর জেক্সপো এক্সাম দিয়েছিলে, তো দেখো সেই স্টুডেন্টদের মেরিট হওয়ার পর তারপর যে স্টুডেন্টগুলো পড়ে থাকছে, মানে যারা জেক্সপো দ্বারা ঢোকেনি গভর্নমেন্ট কলেজে, অনলি নাম্বারের ভিত্তিতে ঢুকেছিল, মানে যারা আগেবারে স্পট কাউন্সিলিংয়ের থ্রু ঢুকেছিল, দেখো আদার স্টুডেন্ট উইল বি কনসিডার্ড। মেরিট লিস্ট ফর দ্য নন জেক্সপো স্টুডেন্ট উইল বি বেসড অন দ্য স্টুডেন্ট স্কোর in first semester examination held in 2023 and marks obtained in the qualifying exam madhyamik or equivalent on a 50:50 ওয়েটেজ। মানে তোমাদের 2023 সালে যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়েছিল সেটা 15 হবে, এবং দেখো তোমরা যে মাধ্যমিক এক্সাম দিয়ে এসেছিলে সেই মার্কসের কিন্তু তোমাদের 15 হবে, সেই ওয়েটেজ করে কিন্তু নেক্সট তোমাদের এই মেরিটটা কিন্তু পাবলিশ হবে। তারপর 3 নম্বর পয়েন্টে দেখো যেটা বলা হয়েছে, all the applicant who have passed their first and second semester examination will be eligible for transfer। মানে দেখো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পাস করে গেছো এবং সেকেন্ড সেমিস্টারে দিয়েছো এবং রেজাল্ট বেরোলে তোমরা পাস করে যাবে, তোমরা কিন্তু এই ট্রান্সফারের আবেদন যোগ্য। তারপর দেখো নেক্সট যেটা বলা হয়েছে, স্টুডেন্ট উইল এনি কাইন্ড অফ ফেলিওর অর ব্যাক ইন এনি অফ দ্য সাবজেক্ট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার উইল নট বি কনসিডার্ড। মানে কোনো স্টুডেন্ট যদি সেকেন্ড সেমিস্টারে তোমাদের ব্যাক লেগে থাকে বা ফার্স্ট সেমিস্টারে, তো তোমরা কিন্তু এই স্টুডেন্ট ট্রান্সফারের জন্য এলিজিবল নয়। নেক্সট দেখো যেটা বলা হয়েছে, দ্য অ্যালটমেন্ট উইল বি অ্যাজ পার ফলোয়িং প্রেফারেন্স। মানে ধরো জেক্সপো তো আর একটা স্টুডেন্টই দেয়নি, বিভিন্ন ক্যাটাগরি দিয়েছিল। দেখো TFW দিয়েছিল, ফিজিক্যালি চ্যালেঞ্জ দিয়েছিল, SC/ST ক্যাটাগরি দিয়েছিল, জেনারেল দিয়েছিল, তো সমস্ত তার থেকেও কিন্তু আবার প্রায়োরিটির ব্যাপারটা কিন্তু থাকছে। দেখো 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, ফার্স্ট প্রায়োরিটি টু বি গিভেন টু অল TFW স্টুডেন্ট। তো তোমরা যারা আগেবারে জেক্সপো এক্সাম দিয়েছিলে এবং একটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং এইবারে স্টুডেন্ট ট্রান্সফার করবে, তো তোমরা যারা TFW ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু আগে ফার্স্ট চান্স দেওয়া হবে। নেক্সট দেখো, সেকেন্ড প্রায়োরিটি উইল বি গিভেন টু ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট। সেকেন্ড প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে তোমরা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছো। 3 নম্বর পয়েন্ট দেখো, থার্ড প্রায়োরিটি উইল বি গিভেন টু গার্ল স্টুডেন্ট। যে সমস্ত মেয়ে স্টুডেন্ট আছো এবং তোমরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছো গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সারে, তো তোমাদের কিন্তু থার্ড প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে। এবং দেখো 5 নম্বরে দেখো যেটা 1 নম্বর পয়েন্টে বলা আছে, ইন কেস অফ এ টাই, কোনো কারণে যদি টাই হয়ে যায়, তাহলে দেখো তোমরা যে SC/ST এবং আদার যে তোমরা স্টুডেন্ট আছো, তোমাদের ক্যাটাগরি নির্ধারণের ভিত্তিতে কিন্তু একটি মেরিট পাবলিশ করা হবে। তারপর 2 নম্বর পয়েন্টে দেখো যেটা বলা আছে, ইন কেস অফ ফার্দার টাই, মানে একবার তো টাই হলো, তারপরেও যদি আবার তোমাদের টাই হয়, প্রায়োরিটি উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট হু ইজ ওল্ডার ইন এজ। মানে দেখো যার বয়স সব থেকে বেশি তাকে কিন্তু প্রায়োরিটিটা দেওয়া হবে, মানে সে কিন্তু আগে চান্স পাবে। এবং তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের যে ডিউ ডেট আছে 11 জুলাই, তার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া কিন্তু তোমরা আর অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমাদের এখানে শিডিউলও দিয়ে দেওয়া হয়েছে, দেখো ডেট অফ অ্যাপ্লিকেশন বাই দ্য স্টুডেন্ট ফর ট্রান্সফার 3 জুলাই। এই 3 জুলাই কিন্তু তোমাদের পোর্টাল ওপেন করা হবে এবং লাস্ট ডেট 11 জুলাই, ঠিক আছে। এবং রেজাল্ট ডিক্লারেশন, এটা যে মেন তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ করা হবে, মানে তুমি যে কলেজ রেখেছো সেই কলেজ পেয়েছো কি পাওনি, সেটা তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে 15 জুলাই 2024। নেক্সট দেখো, ডেট অফ ভ্যালিডেশন অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্ট টু দ্য নিউ অ্যালটেড ইনস্টিটিউট। তো তোমরা নিউ যে কলেজটা পেয়েছো সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যেতে পাবে 16 জুলাই 2024 থেকে 31 জুলাই 2024 পর্যন্ত। তো এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা নোটিশ। তোমরা যারা আগের বছরে পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে, তো তোমাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যখন এই পোর্টালটা ওপেন হবে এবং অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ প্রসেসেরও কিন্তু ভিডিও দিয়ে দেবো। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।